আমি আর আমার ভাই দুজনেই একই সময় নতুন জীবন পেয়েছি। অদ্ভুতভাবে আমার ভাই সেই গরিব গ্রামের মেয়েটাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠল, আর ধনী আয়েশাকে আমার জন্য ছেড়ে দিল। আসলে আগের জন্মে আমার ভাই ওই ধনী পরিবারে ঢোকার পর শুধু শ্বশুরবাড়ির লোকের কাছে অপমানিতই হয়নি, আয়েশার মনও কোনোদিন জিততে পারেনি। আয়েশা আর তার ছোটবেলার প্রেমিক মিলে ওকে পাগল বানিয়ে ছেড়েছিল। শেষমেশ শ্বশুর পরিবার দেউলিয়া হয়ে গেল আর ও রাস্তায় এসে দাঁড়ালো। এদিকে যে গ্রামের মেয়েটাকেও তুচ্ছ জ্ঞান করতো, সে আমাকে বিয়ে করে বিশ্বের সেরা 100 কোম্পানির সিইও হয়ে বসলো। আমার আরামদায়ক জীবন দেখে ওর মাথায় হিংসার ভূত চাপলো। ভিড়ের মধ্যে ও হঠাৎ অস্ত্র বের করে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। যদিও আমার বডিগার্ড ওকে আটকে দিয়েছিল, কিন্তু মারাত্মক জখম হয়ে আমি মারা গেলাম। চোখ খুলে দেখি আমি 3 বছর আগের অতীতে ফিরে এসেছি, যেদিন বাবা মা জোর করে আমাকে ধনী আয়েশার সাথে এনগেজমেন্ট ভেঙে ভাইয়ের সাথে বিয়ে দিতে চাইলো। আগের জন্মের কথা মনে করে আমি সাফ জানিয়ে দিলাম আমি এটা হতে দেব না। বাবা যখন আমাকে শাস্তি দিতে যাবে, ঠিক তখনই আমার ভাই দৌড়ে এসে ঘোষণা করলো সে ওই গ্রামের মেয়েটাকেই বিয়ে করবে। আমি সাথে সাথে বুঝে গেলাম আমার ভাইও আগের জন্মের স্মৃতি নিয়ে ফিরেছে। সে তো ওই মেয়েটাকে ঘৃণা করত, এখন এত আগ্রহ দেখাচ্ছে কারণ সে জানে মেয়েটা ভবিষ্যতে সিইও হবে। কিন্তু ও জানে না পর্দার আড়াল থেকে আমি ওকে সাহায্য করতাম। আমি ওকে সাবধান করলাম না। আমার ভাই জানতো আয়েশার মেজাজ খুব কড়া, তাই সে আমাকে খোঁচা দিয়ে বলল বিয়ের পর আমি নাকি খুব কষ্ট পাবো। সে হেসে ভবিষ্যৎবাণী করলো 3 বছরের মধ্যে ওই ধনী পরিবার দেউলিয়া হয়ে যাবে। রাগে আমি ওকে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দিলাম আর বললাম ওই পরিবার নিয়ে কথা বলার কোনো অধিকার তোর নেই। কাকতালীয় ভাবে ওই ধনী পরিবারের বাটলার সব শুনে ফেললো আর তার মনিবকে গিয়ে জানালো। আমার এই আচরণে ধনী ভদ্রলোক খুব খুশি হলেন। পরের দিন আমরা 2 ভাই কোণে আনতে হোটেলে গেলাম। আমার সাধারণ গাড়িটা দেখে লোকজন হাসাহাসি শুরু করলো, বলল বাবা মা আমাকে পাত্তা দেয় না, তাই বোধহয় কোণে আনার মতো গাড়িও জোটেনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ এক সারি বিলাসবহুল গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। আমার সম্মান বাড়াতে ধনী ভদ্রলোকই ওগুলো পাঠিয়েছিলেন। বাটলার অনেক দামি উপহারও নিয়ে এলো। আমার ভাই বিশ্বাসই করতে পারছিল না, কারণ আগের জন্মে ওকে 1 ঘন্টা হোটেলের বাইরে হাঁটু গেড়ে বসে থাকতে হয়েছিল, তারপর ভেতরে ঢোকার অনুমতি মিলেছিল। তবে সে নিজেকে এই ভেবে সান্ত্বনা দিল যে 3 বছর পর যখন ধনী পরিবার দেউলিয়া হয়ে যাবে তখন আমি রাস্তায় নামবো আর ওর স্ত্রী সিইও হয়ে যাবে। সে ভাবলো তখন সেও রাজার হালে থাকবে। আমার ভাই একটা জিনিস বুঝতে পারেনি, আগের জন্মে ও কেন সারাদিন হাঁটু গেড়ে বসেছিল, কারণ সে যৌতুকের টাকা কম বলে অভিযোগ করেছিল আর বাসর রাতে আয়েশার গায়ে হাত তোলার চেষ্টা করেছিল, তাই ওর পরিণতি এত খারাপ হয়েছিল। কিন্তু আমি কোনোদিন উপহার নিয়ে অভিযোগ করিনি, আয়েশাকে কোনো কিছুতে জোরও করিনি, তাই ওরা আমার ওপর এত খুশি ছিল। 3 বছর চোখের পলকে কেটে গেল। আগের জন্মের স্মৃতি কাজে লাগিয়ে আমি সব বিপদ আগে ভাগেই টের পেতাম। আমি সফলভাবে আমার স্ত্রীকে দেউলিয়ার হাত থেকে বাঁচালাম, এমনকি ধনী পরিবারকে আরো বড়লোক করে তুললাম। আর আমার ভাই, সে ভেবেছিল তার স্ত্রী এমনিতেই সফল হবে, তাই সে সারাদিন শুধু খাওয়া দাওয়া আর ফুর্তি করে কাটালো। ফলাফলটা বুঝতেই পারছেন, ওদের সংসার পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেল। মাঝে মাঝে ভবিষ্যৎ জানা মানেই যে সবকিছু নিজের মতো হবে তা কিন্তু নয়। নিজের ভবিষ্যৎ নিজের পরিশ্রমেই গড়তে হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো দারুণ গল্পে।